আওয়ামী লীগের একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে। আমি একটা কথা সকলকে বলবো, যারা আমাদের নেতাকর্মীর উপরে চরমভাবে অত্যাচার করেছে তাদের আপনারা চিনেন, কিন্তু আবার সময় মতো ভুলে যাবেন না। প্রত্যেকের নাম, ঠিকানা সবকিছু রাখতে হবে। সেই সাথে সাথে যারা লুটপাট করেছে, এত লুটপাটের মাল কোথায় নিয়ে গেল, কোথায় রেখেছে, কি করেছে, কোথায় বেচেছে, সেই লুটপাটের মালগুলিও খোঁজ করতে হবে। এবং যারা লুটপাট করেছে তাদের আমি বলবো, লুটপাট দখলবাজি যারা করেছেন, জজ আওয়ামী লীগ বা আমাদের মুক্তিযোদ্ধাদের যত সম্পত্তি যে যা লুট করেছেন বা দখল করেছেন সেগুলি জায়গা মতো ফেরত দেবেন। সময় থাকতে সব ফেরত দিতে হবে। যেগুলি দখল করে রেখেছে সেগুলি ছেড়ে দিয়ে যারা মূল মালিক তাদের হাতে ফেরত দিতে হবে। আর সেটা যদি না করা হয় তো ভবিষ্যতে নিজেদেরও কিছু থাকবে না, এটা মাথায় রাখতে হবে। যে আমি এখনই তাদেরকে সেই ব্যাপারে সতর্ক করছি। আজকের দেশটাকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে চায়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, এই শহীদের রক্ত বৃথা যেতে পারে না, আর বৃথা যাবে না, বৃথা যেতে আমরা দেব না। সেখানেও আমাদের জীবন মান কবুল করেছি এবং আমি ফিরে আসবো। আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলা দিয়ে, আমাদের কাউকে বাদ দেয়নি। ভুয়া মিথ্যা মামলা দিয়ে সকলের বিরুদ্ধে, আমি, রেহানা, জয়, পুতুল, রেহানার 3 ছেলে মেয়ে, প্রত্যেকের বিরুদ্ধে। এবং শুধু না, প্রত্যেকের কর্মস্থলে চিঠি দিচ্ছে দুর্নীতি, খুন, এটা সেটা। কোথায় কি দুর্নীতি করেছি আজ পর্যন্ত প্রমাণ করতে পেরেছে একটাও? সবই তো রেখে এসেছে, একটা টুকরা কাগজ তো নিয়ে আসেনি, একটাও দেখাতে পেরেছে। কিন্তু যেই বড় বড় কথা বলেছে, ওই ইউনূসের দুর্নীতির অনেক তথ্য আমাদের কাছে আছে। আর তারেকের দুর্নীতি আমার লাগবে না, আমেরিকার FBI তো সাক্ষী দিয়ে গেছে। বাংলাদেশে একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা। এখানে শুধু চোরের না, চোরেরই বড় গলা আমরা শুনি। আর মানুষকে বিভ্রান্ত করা, মিথ্যা অপবাদ দিয়ে বিভ্রান্ত করা বোধহয় ওই বিশ্ব বাটপার ইউনূসের আর কোনো জুড়ি নাই। গ্রামীণ ব্যাংকে 6,000 টাকা বেতনের চাকরি, MD পদে, সে বিশ্বকে জানলো এই ব্যাংক তার নিজের করা। কত বড় বাটপার আপনারা চিন্তা করতে পারেন? সমস্ত টাকা পয়সা লুটে নিয়ে গেছে, দেশটাকে শেষ করে দিয়ে গেছে। আর এখন জঙ্গি সন্ত্রাসীদের অভয়ারণ্য বাংলাদেশ। আওয়ামী লীগ সহ আমাদের সহযোগী সংগঠন সকলকে বলবো যে এত কষ্টের মধ্য দিয়েও যে আজকে আপনাদের সাথে কথা বলছি, আপনাদের ভিতরে যে আমি একটা আত্মবিশ্বাস দেখছি, এটাই আমাদের চলার পথের পাথেয়। কাজে সবাই সেই আত্মবিশ্বাস নিয়ে চলবেন, সত্যের জয় হবেই ইনশাল্লাহ। আবার এই বাংলাদেশ উন্নত হবে, সমৃদ্ধশালী হবে, শান্তির দেশ হবে। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন, ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ।